হইল। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি আস্তে আস্তে উঠবো, আমার দোনো বেটাকে আমি জাগাবো না। যেমনই উঠেছেন বাবা, বাড়িতে খাবার নাই। ফাতেমা এক গিলাস পানি নিয়েছে বাবা সেহরি খাওয়ার জন্য। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমনই পানি খানা পান করতে যাবে, ওইদিকে দোনো কলেজার পাড়ায় ইমাম হাসান হোসেনের ঘুমটা ভেঙে গেল। উঠে গিয়ে মার হাতখানা খাপ করে ধরেছে, মা, মা গো, তুমি ওয়াদা করেছিলে মা আমাদের রোজা ধরাবে, মা কেন উঠাওনি মা? ফাতেমা বলছে, বেটারে তোমরা জেগে গেলে একটু ঘুমিয়ে যাও রে লাডলা। বলে, মা আমরাও রোজা ধরবো, মা রোজা ধরাও। ফাতেমা বলছেন, বেটারে এত বড় দিনে তোমরা রোজা রাখতে পারবে না। দোনো ছেলে বলছেন, মা গো আমরা কথা দিলাম মা রোজা ধরবো, কিন্তু সারাদিন তোমার কাছে খাবার চাইবো না মা, বিরক্ত করব না। দেখেন বাবা ইসলামকে কি করে শিক্ষা দিয়ে যাচ্ছে। এবার ফাতেমা তুজাহারা দোনো বেটাকে পানি পান করিয়ে দিলেন। দোনো বেটা পানি পান করে রোজা ধরে নিলেন। বাবা বিছানায় শুয়ে গেছে। সকাল টাইমে ফাতেমা এবার পার্শ্বের বাড়ি থেকে আবার খাবার নিয়ে চলে আসবেন বাবা গো, কিন্তু যাচ্ছেন বাড়িতে খাবার নাই। ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ কি করব কি করব। দুটা গিলাসে পানি নিয়ে এসে দোনো বেটার সামনে রেখে দিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তোমরা পানি পান করে নাও বেটা, রোজাটাকে ভেঙে দাও বেটা। দোনো ছেলে একটা উত্তর করছেন, মা তুমি কি জানো না মা, রোজাদারের সামনে খাবার রাখতে নেই মা, আমরা রোজা আছি মা, আমরা পানি পান করতে পারবো না। কথা বলছে আর ফাতেমার দিলখানা অন্তরখানা কাঁদছে। বলছে, বেটার এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না। দোনো ছেলে বলছেন, মা গো তুমি নিশ্চিন্তে থাকো মা, তোমার কাছে খাবার চাইবো না মা। এই কথা বলে দোনো ছেলে বিছানায় পড়ে গেছে। ফাতেমা তুজাহারা চিন্তা করছেন, আল্লাহ যদি কষ্ট করে রোজাও রেখে নাই, তবে সন্ধ্যার টাইমে দোনো ছেলেকে খাবার কি খাওয়াবো? বাড়িতে আমার খাবার নেই, একটু খাবার থাকবে সেটাও নাই, আমি ইফতার কেমন করে করাবো? বাবা গো আজকাল রোজার মাসে দেখবেন আমরা সারা দিন যখন সেহরি খেয়ে থাকি, সন্ধ্যার সময় খাবার আমরা ফলমূল নিয়ে ব্যবস্থা করে রাখি সন্ধ্যার সময় খাবো বলে। কিন্তু ফাতেমা বলছেন, আমি সন্ধ্যার সময় কি খাওয়াবো? আল্লাহ গো আল্লাহ কি খাওয়াবো? স্বামী শেরে খোদা আলীকে ডাক দিচ্ছেন, স্বামী গো আমার মাথার তাজ, আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, তবে স্বামী গো আমার দোনো লাডলা দুলারা রোজা থেকে গেছে, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছে, বিবি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গেলাম। আবার ওই তারওয়ারি খানা নিয়ে আবার বাগানে গেল, আবার একটা শুকনো শুকনো লকড়ি কেটে বোঝা তৈরি করে বাজারে রেখেছেন। আর বলছেন, আল্লাহ আমার লকড়ি বিক্রি হবে, তাতে আমি আটা নিয়ে যাব, ফাতেমাকে দেব, রুটি তৈরি হবে। সারাদিন ধরে বাজারে দাঁড়িয়ে আছে শেরে খোদা আলী, কোনো খরিদ্দার আসে না। শেরে খোদা আলী ঝরঝর করে কান্দে, ওইদিকে ফাতেমা বাড়িতে ঝরঝর করে কান্দে। ফাতেমা বলছেন, আল্লাহ গো আমি খাবার চাই না, আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। মা গো শুনেন মা, জীবনী কাকে বলে মা, কলেজা খানা ফেটে যাবে মা। ফাতেমা ঘরে কান্দে, শেরে খোদা আলী বাজারে কান্দে। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা বলছে, আলী বলো তোমার লকড়ির দাম? বলছে, ভাইরে আমি বলবো না, তুমি লকড়ি নিয়ে যাও, যা পারো দিয়ে যাও। ওই লোকটা কিছু আটা দিয়েছেন, কি টাকা দিয়েছেন কিছু টাকা, আর ওই টাকা থেকে হালকা আটা খরিদ করে খালি বাড়ির দিকে দৌড়াচ্ছে। সূর্যর দিকে দেখছে সূর্য লাল হয়ে যাবে। বাবা গো শেরে খোদা আলী দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে গেল। ও বিবিরে, ফাতেমা বলছেন, স্বামী গপ নিয়ে এসেছেন? বলে, বিবিরে যা আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি রুটি তৈরি করো। সেখান থেকে 3টা রুটি তৈরি করেছেন। বাবা গো এবার 3টা রুটি তৈরি করার পরে ঘরের মধ্যে রেখে দিয়েছেন। ফাতেমা খুশি হয়ে গেছে, কিন্তু বেরাদার তার থেকে দোনো বেটা বাবা গো বিছানা
বিছানাতে পড়ে গেছে, পেটে হাত দিয়ে আছে। ইমাম হাসান বলছে, দাদা গো দাদা, সূর্যটা কখন ডুববে দাদা? আমার ক্ষুধা লেগেছে, শরীর চলে না, কিন্তু মাকেও বলবো না। ভাই একবার দেখো সূর্যটা কতটা ডুবেছে। ইমাম হাসান দেখছে সূর্যটা লাল হয়ে গেছে, বলছে ভাই রে একটু দাঁড়িয়ে যাও ভাই, আমাদের মা আমাদের দোনো ভাইয়ের জন্য 3টা রুটি তৈরি করেছে। ইমাম হোসেন বলছে, দাদা গো পানি পান করে রোজা ধরেছিলাম, এখন আমরা রুটি খেয়ে রোজা ইফতার করব, মনটা শান্তি হবে। কতটা মনের আশা। বাবা গো সূর্যটা লাল হয়নি, দোনো বেটা পেটে হাত দিয়ে যেন বসে আছে, পেটে হাত দিয়ে সূর্যর দিকে দেখে আছে। আর হঠাৎ করে কে যেন দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। ফাতেমা দরওয়াজা খুলেছেন, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির এসে দাঁড়িয়ে গেছেন। ওই ফকির বলছেন, ফাতেমা আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই মা, আমি তোমার কাছে এসেছি, কিছু খাবার থাকলে আমাকে দাও। ফাতেমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ বাড়িতে 3টা রুটি ছাড়া কিছুই নাই, আমি তো আমার দোনো বেটার জন্য ইফতারের ব্যবস্থা করে রেখেছি, কিন্তু আমি ফকিরকে কেমন করে দেব? একদিকে ফাতেমা কান্দে আর একদিকে শেরে খোদা আলী কান্দে। আলী কোনো উত্তর দিতে পারে না, ফকিরকে ভাগাতেও পারে না। ফাতেমা বলছেন, আল্লাহ কেমন করি? কিন্তু খোদা কুরবান হয়ে যান, দোনো বেটা মার দিকে দেখছেন আর একবার বাপের দিকে দেখছেন। দেখতে দেখতে ছোট্ট বেটা ইমাম হোসেন চলে গেলেন, মার হাতখানা ধরেছে। মা গো মা, তুমি কাঁদছো কেন মা? বলছে, বেটা রে এই যে 3টা রুটি তোমাদের জন্য রেখেছি, কিন্তু ফকির 7 দিনের ভুকা, আমি কি করবো রে বেটা? ইমাম হোসেন মার হাতখানা ধরে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা গো মা, আমরা হলাম 2টা ভাই মা, মা গো তবে একটা কথা মা, আমরা একদিন খাইনি বলি আমাদের কতটা কষ্ট হয়, যে ফকির 7 দিন থেকে খাইনি তার কতটা কষ্ট হয়। মা গো আমাদের বাড়িতে কটা রুটি আছে বেটা? 3টা। মা গো সেখান থেকে একটা ফকিরকে দিয়ে দেন মা, আমরা 2টা রুটি থাকবে মা, আমরা বিসমিল্লাহ বলে 2টা রুটিকে ইফতার করবো মা, কিন্তু ফকিরকে ঘুরাতে হবে না। হাই রে ফাতেমা বেটা ইমাম হোসেনকে বুকখানে চেপে নিয়ে যেন গালে মুখে চুমা খাচ্ছে। ওরে লাডলা দুলারা, আল্লাহ তোমার এত বুদ্ধি জ্ঞান দিয়েছে রে বেটা। বাবা গো ফাতেমা গালে মুখে চুমা দিয়া বেটা ইমাম হোসেনকে ঘরের মধ্যে রেখে চলে আসলেন। 3টা রুটির কাছ থেকে একটা রুটি বাবা গো দিয়ে দিলেন ওই ফকিরকে। ফকির রুটিটা নিয়ে চলে গেছেন, সূর্যটা লাল হয়ে গেছে, ডুবতে যাবে। দোনো ভাই ইমাম হাসান বলছে, ভাই রে এবার আমাদের কাছে 2টা রুটি, আমরা 2টা রুটি খেয়ে ইফতার করব, কুরবান হয়ে যান। যেমনই সূর্যটা লাল হয়ে ডুবতে যাবে, একটা ছোট্ট বাচ্চা 3-4-5 বছরের বাচ্চা, ইয়াতিম বাচ্চা কাঁদতে কাঁদতে এসে ফাতেমার জোড়া পা ধরে পড়ে গেল। মা গো মা গো, আমার বাবা নাই, মা নাই, মা নাই, বাবা নেই, আমি ইয়াতিম সন্তান, আমি আজকে 7 দিন থেকে ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবীর বেটি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘুরাওনি, মা গো ইয়াতিমকে ঘুরিয়ে দিও না মা, কিছু খাবার দাও। ফাতেমার মুখের কথা বের হয় না, ঝরঝর করে কান্দে। আল্লাহ ইয়াতিম সন্তানকে কেমন করে বুঝাবো? ফাতেমার পা ধরেছে, গায়ে ধুলাবালি লাগা আছে, কাদা লাগা আছে, কোথায় পড়েছে কোথায় পড়েছে, উজুট খেয়ে খেয়ে ফাতেমার পাখানা ধরে কাঁদছে। মা ফাতেমা তু যারা বলছে, আল্লাহ কেমন করবো আল্লাহ, বাচ্চাটা উঠে গেছে আর বলছেন, মা গো তোমার কি বিশ্বাস হয় না মা, তুমি আমার পেটটাকে দেখে নাও। বাচ্চাটা ছোট্ট বাচ্চা, ছিঁড়া ফাটা জামাটা খুলে মার দিকে দেখাচ্ছে। ফাতেমা দেখছেন, আল্লাহ গো মনে হচ্ছে 7 দিন থেকে বাচ্চাটা কিছুই খায়নি। ফাতেমা কাঁদছে। আল্লাহ একবার ওই দিকে ইমাম হাসান হোসেনের দিকে দেখছে, একবার বাচ্চাটার দিকে দেখছে। আল্লাহ গো আমি কেমন করে বিচার করব? 3টা রুটির কাছ থেকে একটা রুটি চলে গেছে, আমার দোনো কলেজার পাড়ার জন্য 2টা রুটি রয়েছে। ওই নবী নন্দিনী ফাতেমা কাঁদতে ছিল, ইমাম হাসান হোসেন চলে আসলো, মার হাতখানা ধরেছে। মা গো মা, তুমি কাঁদছো কেন মা? বলছে, বেটা
আমি বলবো না। বলছে মা গো তুমি কেন কাঁদছো মা? আমরা সব বুঝে গেছি মা। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে আমরা জানি মা। বলছে কি জানো রে বেটা? বলছে মা গো তুমি তো এই কথাটা ভাবছো দুটা রুটি ফকিরকে দেব, ওই বাচ্চাকে দেব না আমরাকে দেব, সেটা চিন্তা করছো মা। বলছে হ্যাঁ রে বেটা। ইমাম হাসান বলছে মা, মা গো তোমার হাত ধরে বলি মা, আমাদের মা আছে বাবা আছে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার মা নেই বাবা নেই। তবে মা গো যার মা বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই মা গো। আমরা একদিন থেকে খাবার খাইনি মা, তোমার কতটা বুকটা ফাটে মা। তবে বাচ্চাটা 7 দিন থেকে খাবার খাইনি, যদি আর মা বাবা থাকতো তবে কতটা কাঁদতো মা গো। যে দুটা রুটি আছে মা এই বাচ্চাটাকে দিয়ে দাও মা, আমরা রুটি নেব না। বলছে বেটা তোমরা কি খাবে বলো? বলছে মা গো আমরা কিছু খাবো না মা, তবে মা তোমাকে একটা কথা বলে দিই মা, আমাদের খাবার লাগবে না, আমরা পানি পান করে রোজা ধরেছিলাম মা, আবার পানি পান করে ইফতার করবো। ফাতেমা দোনো বেটাকে বুকখানে লাগাইয়া চুমা খাচ্ছে। বাবা গো দুটা রুটি ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন, টুকরো টুকরো করে খাইয়ে দিলেন। ইমাম হাসান হোসেন রুটির দিকে দেখছেন, তবে মা ফাতেমা বলছে বেটা রে এবার পানি পান করে রোজা ইফতার করবো রে বেটা। তবে দোনো ছেলে বলছেন মা গো মা যখন সময় হবে ইফতার করে নিব মা পানি পান করে। তবে বেরাদার ইমাম হাসান হোসেন পেটে হাত দিয়েছে, মাকে বলতে পারে না, মাকে বলতে পারে না, কিন্তু মা ছেলেদের মনের কথা পর্যন্ত বুঝতে পারে। মা ছেলেদের কথা সব বুঝে গেছে, আমাকে না বললেও আমাদের বেটার দিল খানা কাঁদছে। আল্লাহ গো আমি সব সহ্য করতে পারিব, আল্লাহ আমার দোনো বেটার কষ্ট দেখতে পারবো না। আল্লাহ গো তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ গো একটু ইফতারের ব্যবস্থা করে দাও। একদিকে সেরে কোদালে চারে চার হয়ে কান্দে, আর একদিকে ফাতেমা দু চার ডুগরে ডুগরে কান্দে দোনো বেটাকে নিয়া। ইমাম হাসান হোসেন বলছেন মা আমরা খাবার চাইবো না মা, মা গো তুমি চোখের পানি ফেলিও না। গুটি গুটি ছোট্ট ছোট্ট হাতে মায়ের চোখের পানি খানা মুছে দিচ্ছেন বাবা। মা ফাতেমা দোনো বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে। আল্লাহ গো আল্লাহ আমার দোনো বেটার আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো, কথাই বলে বাবা ছেলেরা যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিল খানা বেশি কান্দে রে বাবা। ফাতেমা বলছেন আল্লাহ গো আমার দোনো বেটা তো ঘরের মধ্যে চলে গেছে। ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে গিয়ে সূর্য দেখছেন, কিন্তু ফাতেমার মনটা মানে না। আল্লাহ গো আমার ছেলেরা পানি পান করে ইফতার করবে, আল্লাহ আমি মা আমার মন খানা মানে না, আল্লাহ গো তুমি ব্যবস্থা করে দাও। বাবা গো ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, ঝরঝর করে কাঞ্চার দোয়া করছেন। তবে বেরাদার ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? যেই ফাতেমা বাবা গো সন্ধ্যার সমাতে সাজদাতে পড়তেন, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা ফাতেমার খতম হইতো না। ওই ফাতেমার দোয়া আল্লাহ কেন কবুল করবে না? বাবা গো ওই ফাতেমা কান্দার আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। যেমনই দোয়া করতে নাই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না রে, তাড়াতাড়ি করে যাও, আমি ফাতেমার কান্না দেখতে পারি না, তাড়াতাড়ি করে যাও আর জান্নাত থেকে কিছু ফলমূল গুলা নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরাইল আমিন ফারিস্তা সা করে জান্নাতে চলে গেছে আর কিছু ফলমূল নিয়ে গেল। বাবা গো ফাতেমার হাতে দিয়ে দিয়েছেন। এবার ফাতেমা তো যারা ভাবছেন আল্লাহ কি আছে জানি না, যেমনই বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলে দেখছেন বাবা ওই পুটলি খানার মধ্যে যেন জান্নাতি ফল রয়েছে। ফাতেমা ভাবছেন আল্লাহ গো, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। ওইদিকে
বাবা গো আমার নবী মুস্তাফা চলে আসলেন। আসার পর বলছে বেটি রে আমার দোনো নাতি কোথায় আছে? বলছেন আব্বা গো এই ঘরটাতে আছে। বলছেন মা রে এই খাবারের খুশবু কেন এত আসছে মা বলো তুমি খাবার কোথায় পেয়েছো? ফাতেমা সমস্ত ঘটনা বললেন। তখন নবী আমার বলছেন বেটি রে এই খাবারটা সাধারণ নয় রে মা, এই খাবারটা হলো জান্নাতি খাবার। এই খাবারটা হলো জান্নাতি খাবার। বাবা গো দোনো ছেলে আর মা ফাতেমা ইমাম হাসান হোসাইন শেরে খোদা আলী বাবা গো ওই জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলালে সাইয়্যিদিনা মা। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কিছু লোক ফের তুলছে না যে, কিছু লোককে দেখছি এইভাবে করে আছে। হ্যাঁ পয়সা লাগছে ভাই তুলতে হাত। যারা নবীকে ভালোবাসে একই চামচে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ টাটকা হয় এভাবে তুলিয়েন, এভাবে দিয়েন না, কার নাক মুখ ভাঙবে মুশকিল আছে। তো চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, একটু ইমানটা তাজা হবে, চাঙ্গা হবে। মদিনা তো যেতে পারি না, তবে চলুন আজকে নিমতলা থেকে মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সাথে চলুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি হইবে না এইভাবে চলবে না, আরো জোর হবে। আমার ভালো লাগে না আমি, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো এত লোক বসে আছেন তা আওয়াজ কেনা বাড়াই না? হ্যাঁ बोलवे नहीं करे है, कल्ले कल्ले बोले है, अब तो नहीं जोर से बोली है, जोरे बोले। हमारे भालो लागे ना आरो, हमारे भालो ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনায় আমার ভালো লাগে না। শুইতে যা इन लोग को नींद आवे, कुछ बोले नहीं सके है। पांच वाक़त तो नामाज जारा करिबेन आदाय, पांच वाक़त तो नामाज जारा करिबेन आदाय। अगो नामाज ना पढ़िले पारे नेकी मिलबे ना आमार भालो, जोरे 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 हमारे भालो
তাফা চলে এসেলাম আজ জীবনী করে তাফা চলে এসেলাম আজ জীবনী করে এই জীবনে না শুনলে নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো